তো বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো এখানে দেখুন, আমি সব রকম মশলাও নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি সজনে পাতা। তো সজনের পাতা দিয়ে তো অনেক রকম কিছু বানানো যায়, বা খেলে অনেক উপকার হয়, বা ডায়াবেটিসের কাজ করে, বা অনেক কিছু পুষ্টিগুণ আছে। তো আজকে আমি সজনে পাতা দিয়ে একটা চপ বানাবো, সেটা আপনাদের জন্য। তা দেখুন, তার জন্য এই সজনে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে কচি সজনের পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি ডাঁটি থেকে। আর এখানে নিয়ে নিয়েছি আমি সুজি নিয়েছি, ওখানে সুজি আছে, পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে নিয়েছি। আর আলুটা নিয়েছি, আলুটা কুড়িয়ে নিচ্ছি। এবার আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। দুটো আলু একটু বড়ো, আর একটা আলু একটু ছোটো, মিডিয়াম মতন হবে। তা আমি আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি, খোসা সমেত সিদ্ধ করে নিয়ে এবারে আলুগুলোকে আমি চিনি মতো নিয়ে একটু কুড়িয়ে নিচ্ছি। কুড়িয়ে নিলে বেশি ভালো হবে, আর নাইলে আলু যদি আমি হাত দিয়ে চটকে মাখি তাহলে না দলা দলা থেকে যাবে, সেই কারণে ভালো হবে না। এখানে দলা ওখানে দলা হবে, এইভাবে নিলে বেশি ভালো হবে। তার জন্য আলুগুলোকে আমি একটু কুড়িয়ে নিচ্ছি। আর এই যে এতে এইভাবে একটু ডলে ডলে নিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, এটা সেইভাবেই একটু ডলে কুড়িয়ে নিলে বেশি ভালো হবে। তো সেই কারণে আমি এগুলো এইভাবে নিচ্ছি। ওই দেখুন কত সুন্দর হয়ে পড়ছে। আর এই খোসা ছাড়িয়ে যদি আলু আমি সিদ্ধ করে নেই তাহলে বেশি ভালো হয় না আলুটা। আর দেখুন, আমার সব আলুগুলো কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সজনে পাতাগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। সজনে পাতাগুলো আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম, বোটা ডাঁটির থেকে ছাড়িয়ে সেই সজনে পাতাগুলো আলুর মধ্যে আমি এবার দিয়ে একটু মিশিয়ে নাড়াচাড়া তলা উপর করে নিচ্ছি। এইভাবে করলে বেশি ভালো হবে। এক জায়গায় পাতাগুলো থাকবে, আলুর সাথে একটু মিক্স করে দিলাম এই পাতাগুলো। এবার আমি দিয়ে দিচ্ছি সুজিগুলো ওতে ঢেলে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। আর এবার একটু হলুদ আছে, শুকনো লঙ্কা আছে, লবণ আছে, জিরে আছে, ধনে আছে, আর একটু চিনি, এগুলো একসাথে করে দিয়ে দিলাম। আর এবার আছে বেসন, এই দেবো আমার শেষে। এগুলোই মানে ওতে যত কিছু মশলা দেবে সেগুলো সব ধোয়া গেছে, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তলা উপর করে, একটু সবার সাথে যেন ভালো করে মিশে যায়, তাই মাখিয়ে নিচ্ছি। তারপর তো জল দেবো, তার আগে একটু ভালো করে মাখিয়ে নিলে বেশ ভালো হবে। নাহলে আমি এক জায়গায় দলা করে দিয়ে রাখলে তো সেখানে দলা হয়ে থাকবে, সেই কারণে এবারে আমি জল দিয়ে এবার ভালো করে সুন্দর করে চটকে পাতার সাথে যেন ভালো মিশে যায়, পাতাটাও যেন ওর সাথে ভালোভাবে মিশে যায়, চটকে আলু দিয়ে সব কিছু দিয়ে। আর সুজিটা দেবো হচ্ছে তার জন্য একটু খাস্তা হবে, আর হচ্ছে কিনা ওই নরম হবে না, একটু শক্ত হবে। আর আলু আছে তার সাথে সুন্দর একটা ভাজার একটা রেসিপি হবে। তো আপনারা দেখুন, দেখতে থাকুন, আর আমি যেভাবে বানাচ্ছি আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই আমরা। এটা এত সুন্দর একটা জিনিস আপনারা কল্পনাই করতে পারবেন না। তা আমি এই বানাচ্ছি আজকে, দেখে আপনারা অবশ্যই করে বানাবেন, বানিয়ে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো হয়েছে। আমি যেটা বলছি সেটা সঠিক না ভুল। তাই আর একটু জল লাগবে, এটা বারবার একটু অল্প জল দেবো, আর চটকে নেব। এইভাবে নিয়ে হয়ে গেছে আমার মাখাটা, দেখুন। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাতে গরম করে নিয়েছি, আগের থেকে তেলটা দিয়ে একটু গরম করে নিয়েছি। এবারে এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে, খুব বেশি গরম হবে না, আর একেবারে ঠান্ডা থাকবে না তেলটা। এবারে ওতে আমি একটু চ্যাপটা করে ওইগুলোকে দিয়ে দেবো। দেখেছেন তেলটা কিন্তু খুব বেশি গরম হয়নি। এইভাবে হলে তাহলে কালারটা বেশ ভালো আসবে, ভিতর থেকে সিদ্ধটা হয়ে আসবে। এইভাবে আমি সবগুলো দিয়ে নিচ্ছি। আর নাইলে যদি আমি মোটা করে দিই বা তেলটা বেশি গরম হয়ে যায়, তাতে দিলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। সেই কারণে তেলটা কিন্তু অল্প গরম করে নিতে হবে, আবার একেবারে ঠান্ডা হবে না, ঠিক এই পরিমাণেই নিতে হবে। যেরকম আমি নিয়েছি, যেরকম হচ্ছে ঠিক আপনারা ঠিক সেইভাবে নেবেন, সেরকম করেই নেবেন। তাহলে ওইগুলো কিছু একটু চ্যাপটা করে এইভাবে দিলে একটু বেশি ভালো হবে, তাহলে ভিতরটা কাঁচা থাকবে না। আর আপনারা ওই পেঁয়াজি বানায় এক রকমের দেখেছেন, ওই যে গোল গোল করে, ওরকম করেও দিতে পারেন, কিন্তু ওরকম দিলে ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। সেই জন্যই ঠিক আমি যেরকম চ্যাপটা করে বানাচ্ছি, আপনারা এর চেয়ে ছোটোও বানাতে পারেন, আবার এছাড়া বড়ও বানাতে পারেন। তো আমি এই মাপের বানাচ্ছি। তো আপনারা দেখুন, আর একটু দেবো, এতে না দিলে তো আর হচ্ছে কিনা, আর একটু অনেকটা আছে, আর একটু বড় চওড়া পাত্র হলে বেশি ভালো হয়। এই দেখুন, আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু ছড়িয়ে দিচ্ছি, আর এইগুলো কিন্তু কাঁটা চামচ দিয়ে, ছোটো চামচ দিয়ে উল্টালে বেশি একটু ভালো হয়। তো তার জন্য আমি কাঁটা চামচ নিয়েছি।
কাঁটা চামচ দিয়ে এগুলো উল্টে উল্টে দিলে বেশি ভালো হবে। আর একটু বড় পাত্র হলে বেশ ভাজার সুবিধা হবে ভালো, তার জন্য আমি একটু চওড়া পাত্র নিয়েছি। প্যানটা চওড়াই দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, একটু ভিতর থেকে কিন্তু ভেজে এসছে। আর যদি উপরে ভাজা হতো তাহলে কিন্তু পুড়ে পুড়ে যেত গাটা। দেখুন কতটা সুন্দর ভাজা হয়েছে আর ততটাই মচমচিও হয়েছে। তুলছি দেখুন আমি কাঁটা চামচে করে করে কিন্তু আমি ওই ঝাঁঝের মধ্যে তুলছি, তেলটা একসাথে সব ঝরে যাবে। সব কটাই একটার মধ্যে তুলে নেবো আস্তে আস্তে, নিয়ে তেলটা ঝরিয়ে নেব। এভাবে একটা একটা করে তুলে নেবো। আর একটা আছে এখনও, ওটা ওর মধ্যে নেব, নিয়েই তেলটা ঝরিয়ে নেব। আর তেলটা ঝরিয়ে তারপরে প্লেটে তুলে নিচ্ছি। দেখবেন কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা সুন্দর কালার হয়েছে। এই যে প্লেটে ঢেলে দিলাম, দেখুন কাছের থেকে কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবেই আমি বাকিগুলোই বানিয়ে নেব, সেগুলোও হয়ে গেছে। এই দেখুন সব কিছু তো দেখানো যায় না, সবটা দেখার আপনাদের সময়ও থাকে না, ওই জন্য আমি কেটে কেটে দিয়ে অল্প যেগুলো দেখানোর দরকার আমাদের বেশি প্রয়োজন সেগুলোই আপনাদেরকে দেখাই। আর এটা অনেক সহজ একটা রেসিপি, আপনারা একবার দেখলেই দ্বিতীয়বার অবশ্যই বানাতে পারবেন, এটা একদম ভুল হবে না। যদি কিছু ভুল হয় অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এই দেখুন আমার ভাজাগুলো পুরোটাই হয়ে গেছে কমপ্লিট করা। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা সুন্দর হয়েছে। এই দেখুন সবগুলো ভাজাই এই যে আমার। তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখেছেন ভাজাটা। আর আপনারা অবশ্যই করে আমার যে রেসিপিটা আপনারা দেখলেন অবশ্যই করে আপনাদের তো অবশ্যই ভালো লেগেছে, আর আপনারা অবশ্যই করে বাড়িতে বানাবেন। আর আমার এই রেসিপিটার জন্য লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন বন্ধুরা প্লিজ।